তিন নম্বরে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন তারা কারা? সূরা আল মুদ্দাসসির ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা অভাবগ্রস্তদেরকে আহার্য দেয় না ওরা জাহান্নামে প্রবেশ করবে। যারা অভাবগ্রস্তদেরকে কি দেয় না? আহার্য দেয় না, ওই যে সাহায্য করে না। যারা অভাবগ্রস্তদেরকে আহার্য দেয় না, মানে কি সাহায্য করে না, সহযোগিতা করে না, অভাবগ্রস্তদের দেই আমরা আজকে? কয়জন মানুষ আছি যে অভাবগ্রস্তদের দেখি? কয়জন মানুষ আছি? ওই 2-1 টাকা 5 টাকা এই শেষ। অথচ আমার সমাজে প্রত্যেকটা যারা ধনী পরিবার আছে ওরা যদি মনে করে, টার্গেট করে যে আমার সমাজে কয়জন মানুষ অসচ্ছল আছে, সব ধরে দেখেন আপনি যে 10 জন, তা 10 জন তো ধনী পরিবার আছে, তাই না? ওরা যদি তাদেরকে বেশি না 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে যদি ব্যবসা ধরিয়ে দেয়, বলেন তো কেমন হয়? কিন্তু না, এগুলো আমরা করব না। আমরা কি করব? আমরা ওই 5 টাকা 10 টাকা শেষ শেষ। কিন্তু ওইটা আমার কি ছিল বলেন তো? ওইটা আমার কর্তব্য ছিল। কারণ আমার সম্পদের উপর যে একটা যাকাত আছে, জানেন তো কাদের দিতে হবে? সম্পদের উপরে যে যাকাত, এই যাকাতটা আমরা কিভাবে আজকে দেই? আমরা যাকাতটা দেই ওই পাতলা সুতার শাড়ি, পাতলা সুতার লুঙ্গি বা 50 টাকা 100 টাকা ধরিয়ে দেয়, যাও যাকাত হয়ে গেছে, তাই না? অথচ একজন অসচ্ছল ব্যক্তি আপনার সমাজে আছে, আপনার সমাজে এক একজন করে টার্গেট করবেন আপনি যে এই বছরে যেই যাকাতের টাকাটা হয়েছে, আল্লাহ বলেছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই গোটা সম্পদের মালিক তুমি নও, তোমার ওই সম্পদের মধ্যে গরিব দুঃখী বঞ্চিতদের অধিকার রয়েছে। কি রয়েছে? তুমি দিবা তাই চুপ করে বসে থাকবে এটা নয়, অধিকার রয়েছে, তোমাকে ওটা দিতেই হবে। এবং দিতে হবে বলতে কিভাবে দিতে হবে? ওই 2-5 টাকা করে, 10 টাকা 50 টাকা করে না, আপনি এক একজনকে টার্গেট করেন যে আজকে এবার এই বছরে আমি অমুক ব্যক্তিকে দেবো, ও যেন আর কোনোদিন এই যাকাতের টাকা গ্রহণ না করে, ও যেন যাকাত দিতে পারে, এরকম টার্গেট করেন। অনেক মানুষ এখানে আছে কোটিপতি, আছে না? আছে অনেক। আমি আমার জানা মতে অনেক মানুষ এখানে আছে 10 লাখ 20 লাখ 50 লাখ এরকমের মানুষ নেই এখানে। এরকম মানুষ মানে খুবই কম পাওয়া যাবে। সব ধনী এখানে। বলুন আমাদের সমাজে যারা অসহায় আছে তাদেরকে কয়জন আমরা এইভাবে করে দিলাম যে একটা সেলাই মেশিন কিনে দেয়, তো একটা বিধবা মহিলা, অসহায় মহিলার একটা সেলাই মেশিন কিনে দেয়, ওই দিয়ে ও টুকটুক করে খাক, একটা গাভী কিনে দেয়, কয়জন ব্যক্তি আছে? খুবই কম সংখ্য, পাওয়াই যেতে পারে না। আচ্ছা আমাদের এটা কি দরকার ছিল না? প্রত্যেকটা হিসাব আপনার পাই টু পাই নেওয়া হবে। এই যাকাতের সম্পদ যদি আপনি না দেন, মানুষদেরকে যদি আপনি যদি এই অসহায় মানুষদেরকে যদি সাহায্য সহযোগিতা না করেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার সমস্ত সম্পদ ফেলানো থাকবে, আপনার অবস্থা কি হবে বলুন? প্রিয় হাজিরিন, তাহলে 3 নম্বরে যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারা জাহান্নামে যাবে, ওরাই জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা অভাবগ্রস্তদেরকে আহার্য দেয় না, মানে গরিব দুঃখী বঞ্চিত মানুষদেরকে, অসহায় মানুষদেরকে যারা সহযোগিতা করে না, এরা কোথায় যাবে? জাহান্নামে।